ইসলাম আমাদের ধর্ম বিধায় তো আমরা মারামারি করতে চাই না। ভারত ভাবতেছে যে ডক্টর ইউনূস সাহেব একটু লেদা মানুষ, নম্রভদ্র মানুষ, ব্যাংকের এফডি মানুষ, আর বাংলাদেশকে শেষ করে ফেলবো। আর ওই যে হকার সাংবাদিক একটা আছে, বাংলাদেশ থাকবে না বেটা, তুই বাংলাদেশে আয় না। এই দেশের 1 ইঞ্চি মাটি আমার কলিজার তাজা বুকের রক্ত দিয়ে স্বাধীন করা মাটি। যুবক ভাইরা, চট্টগ্রাম নিবা তোমরা, আসো না। এমন একটা যুদ্ধ হবে, এর নাম হচ্ছে গজওয়ায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হবে, তবে সেই যুদ্ধে কাফেরদের বিজয় হবে না, মুসলমানরা বিজয় অর্জন করে আনবে। যুবক ভাইরা, মাঠে কিনা বলো, আমরা মুসলমান। তবে হ্যাঁ, স্বামীর কাছে বউ গেলে স্বামীর শক্তিও বেড়ে যায়, বউয়ের শক্তিও বেড়ে যায়। যুবক ভাইরা, উনি ওখানে গিয়ে মাঝে মাঝে অডিও কল পাঠান কি, যে আমি চট করে ঢুকে যাব, চট করে আমি চলে আসবো। আর আমরা বলি একটা কথা, 5 আগস্টের সকালবেলা বলে আসতো তাই বলছি, মানে মাথায় আসতো তাই বলছি। 5 আগস্টের সকালবেলা ওনার হাতে র্যাব ছিল, বিডিআর ছিল, আর্মি ছিল, এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, তথা কথিত গুন্ডালিক বাহিনীও তার হাতে ছিল। এত কিছু দিয়েও তো আপনি ক্ষমতার গদি ধরে রাখতে পারলেন না, ওই মামুর বাড়ি দিল্লি আপনাকে ভাগতে হলো। আর আপনি ওখান থেকে ইসকন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিয়ে আবার চট করে ঢোকে স্বৈরাচারী করবেন। আর যশোরের মানুষকে আমরা বসে বসে আঙ্গুল চুষবো নাকি? যুবক ভাইরা আমার, স্পষ্ট পয়গাম যশোরের ভাইরা আমার, আগামীতে নির্বাচন হবে, তবে কোন স্বৈরাচার দেশের ক্ষমতার মসনদে বসতে পারবে না। যুবক ভাইরা, আগামীতে কারা বসবে? আগামীতে সেই দল বসবে যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়। আগামীতে সেই দল ক্ষমতায় বসবে যেই দলের লিডার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাও রাখে, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখে। যশোরের ভাইরা আমার, আর যদি কোনো ষড়যন্ত্র করে, আর যদি কোনো প্ল্যান করে, সাজিশ করে, কোন স্বৈরাচারকে দেশের মসনদে বসাবার কোন প্ল্যান করা হয়, আগামীতে এমন একটা দুর্বার বৈত আন্দোলন হবে, যেই আন্দোলনে শহীদ হওয়ার জন্য একটা শহীদ আবু সাঈদ নয়, এই যশোরের জমিন থেকে হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে। দুহাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই ঈমান সবাইকে দান করো, সবাই বলেন আমিন। কথাটা বলতে একটু গরম হয়ে গেছে ঈমানের জোরের কারণে। আসলে বলেন তো সবাই, আমাদের ধর্মের নাম কি? আবার জোর কমে গেল যে বলেন সবাই, নাম কি? ইসলাম। এটা হচ্ছে 3টা উত্তর। শেষ প্রশ্ন, আরে এত উত্তর জানে কেমন? হাউ ডু ইউ নো? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? দেখালাম তাও কইতে পারলো না। বলেন সবাই, কি নাম? আল্লাহ বলবে, ফেরেশতা খবরদার, না আর প্রশ্ন হবে না, স্টপ, থামো। এই মুহূর্তে আমার বান্দার কবরের সঙ্গে তোমরা এই মুহূর্তে জান্নাতের দরজা খুলে দাও। আমার বান্দার কবরকে তোমরা এখনই 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না পারা? কবরের জীবন শুরু, এটা হচ্ছে পরকালের জীবনের প্রথম ধাপ। আমি ওয়াজ শুরু করেছি 10:35 থেকে, এখন বাজে 11:45। আপনারা কি চান আরো 15 মিনিট ওয়াজ হবে? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। না তাকবীর না, তাকবীর না, তাকবীর না, সবাই একটা কাশি দেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমি একটা ওয়াদা করব, যশোরের ভাইয়েরা, আমি খুলনার ছেলে, আমি আপনাদেরই ছেলে, আপনারা আমাকে একটা ওয়াদা দেন। বলেন সবাই, যুবক মুরব্বী সবাই বলেন, সবাই বাঘের মতো বলেন সবাই, হুজুর। এটা বাঘের সাউন্ড হইল? বলেন সবাই, হুজুর। আমরা যশোরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। এই হাত দেখতে চাই, আই উড লাইক টু সি ইউর 2 হ্যান্ডস। আমি 2টা হাত দেখতে চাই, উঠে যাব না। এবার দিল থেকে সবাই বলেন ইনশাআল্লাহ। আগামী 15 মিনিটে কেউ যদি উঠে যায়, আমার কথা নয়, আল্লাহর হাবিবের কথা,
লা ঈমান লাহ লিমান লা আমান লাহ। যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? আর এখন যেটা বলবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল দ্য ইয়াং পিপল, বিশেষ করে যারা এই টুপিটা পুরস্কার পেতে চাও, এই ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবা। আমার হাত দেখেন, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? আওয়াজ ভালো হচ্ছে, বলেন সবাই কয়টা? ঠান্ডা মাথায় শুনুন। এক, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস রাখেন, আপনাকে নিশ্চিত বিশ্বাস রাখতে হবে আমি যে মারা গেলাম, লাইফ ইজ নট ওভার, লাইফ ইজ নট ইন, জীবন আমার শেষ হয় নাই। কবরে যাওয়ার পরে আবার আমাকে পুনরুত্থান দিবসে জীবিত করবে একজন। বলেন সবাই তিনি কে? এ বিশ্বাস আছে সবার? মরে গেলে যে আল্লাহ আবার জীবিত করতে পারে, বিশ্বাস আছে সবার? পুনরুত্থান দিবসে বিশ্বাস, এক নাম্বার। 2, ভালো করে বুঝবেন, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে বান্দা পরকালে বিশ্বাস করে, হিসাব দিবসে সে বিশ্বাস করবে। আপনাদের টিনের বাসা কার কার আছে? টিনের বাসা, টিনের বাসা হাত নামান। আচ্ছা, আপনাদের যুবকদের হয়তো মনে আছে যে আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। কেন বলেছিলাম? যে আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, কিছুই দিবেন না, হাঁটতে বলবেন ওটাতেও আমাদের চলবে। যুবক ভাই ঠিক কিনা বলেন? আপনি ডাল দিবেন তাও চলবে, আপনি ভর্তা দিবেন তাও চলবে, আপনি ভাজি দিবেন তাও চলবে, গোস্ত দিবেন তাও চলবে, কিছু না দিবেন পান্তা ভাত আমাদের চলবে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা বড়লোক ঘরের বসে থাকা ব্রয়লার মুরগি নয়। আমরা যেমন সুখ পছন্দ করি, খারাপ সময় আসলে আমরা কঠোর পরিশ্রম করতে পারি। আমরা যুবক ভাই আছে কিনা বলো? তো দেখবেন টিনের যাদের বাসা আছে খুব খেয়াল করবেন, টিনের বাসা, ওই দেখবেন টিনের বাসায় ছোট্ট ছোট্ট কিছু ফুটা থাকে, ফুটা। তো যখন সকাল হয়ে যায়, রোদ যখন ওঠে, রোদ দেখবেন যে ফুটা দিয়ে আলো বের হয় ওই ফুটা থেকে। তো দেখবেন ওই আলোর ভেতরে কিছু ধুলা দেখা যায়, ধুলা, ছোট্ট 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 ধরলেন, ও মা এদিক কিছু নাই ভাই, এনে কোয়ানে গেল ধুলা, দেখবেন নাই, ধরবেন মনে হবে ধরে ফেললেন, নাই। এটাই হচ্ছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। If anyone has done an atom size of good, he will see it. If anyone has done an atom size of bad, he will see it. জাররা জাররা শস্যের দানা পরিমাণ গুনাহ যদি কেউ করে, এটাও ওজন নামায়, আমল নামায় ওজন দেওয়া হবে। জাররা জাররা পরিমাণ ভালো আমল যদি কেউ করে, এটাও আমল নামায় ওজন দিবে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার মনিরামপুরের ভাইরা আমাকে জবান করে বলবেন, জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে কত হলে জান্নাত পাবে? কে বলেছে ফার্স্ট 51? তুমি? আচ্ছা 51। এবার আমার 2 হাত দেখেন, আমি বলছি আপনারা বলবেন এটা হচ্ছে আমার ডান আমল। এটা কি আমল? এদিকে কথা কয়, এদিকে কথা কয়, এটা আমার কি আমল? এটা আমার, এটা আমার। আল্লাহ বলবেন এই উঠাও, ওজন দাও, উঠানো হবে। দেখবে যে একজন বান্দা একটু, হাত দেখেন, একটু ডানটা উঠে গেছে, আল্লাহ বলবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ভারী হয়ে গেছে না, জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আপনি বুঝলেন তো? এদিকে আবার থাকা বরাবর হয়ে আছে, একটু 1%, আল্লাহ বলবে জান্নাত জান্নাত। সুবহানাল্লাহ পড়েন সবাই। আচ্ছা, আরেকজন বান্দা হবে, আল্লাহ বলবে আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। দেখবি ও মা এটাও সমান, এটাও সমান, এটাও 50, এটাও 50। এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য দুইটাই 50-50, তা 50-50। যদি সে জান্নাতে যেতে চায় তার আমল লাগে আর কয়টা? বলেন সবাই কয়টা? বাপে আরে কোনো টেনশন নেই, আমার বাপ তো এখানেই আছে। এটা আসলে মোটেও হাসির কথা না।
আব্বা একটা জান্নাতি হয়ে যাবো, একটা আমল দাও। আব্বা বলবে যে কে আব্বা, কিসের ছেলে, বের হাসি, বের হয়ে যাও। কিসের বাবা, আমার তো বই ছিল না দুনিয়াতে, বিয়েই হয় নাই, আমার ছেলে আসবে কই থেকে, ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে আব্বা আমি তোমার ছেলে, আমাকে চিনতে পারছো না, কিসের ছেলে, বের হয়ে যাও। ও খরচ, গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক বলবে বাপ চিনল না, মা আমাকে অবশ্যই চিনল, মা একটা আমল দিলে তোমার ছেলে জান্নাতি। মা বলবে কিসের মা, কিসের ছেলে, বের হয়ে যাও। আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে, আমি আসিফের কথা নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না। ওই যুবকটা সবার থেকে খালি হাতে ফেরত এসে হতাশ, একটা আমল পাবো না, জাহান্নামী হয়ে যাবো আজকে। হঠাৎ একজন যুবক আসবে, বলবে এই ভাই তোমার কি হয়েছে, কি দরকার, হতাশ কেন তুমি? বলবে ভাই কি বলবো, আপনাকে বলে কোনো লাভ নাই, আপনি চলে যান ভাই, আপনি আমার কোনো উপকার করতে পারবেন না, যান যান চলে যান। আরে ভাই বলেন না কি লাগবে, হেল্প তো করতেও পারি আপনাকে আজকে। বলছে প্রিয় ভাই জান্নাতে যাওয়ার জন্য একটা আমল লাগবে, কেউ আমাকে দেয় নাই। ওই যুবক বলে ভাই কেউ দেয়নি তো কি হয়েছে, আপনার ভাই আজকে আপনাকে একটা আমলনামা দান করে দিবে, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই হাদিসটা প্রথমে আমি পড়ি নাই, প্রথমে আমি শুনেছিলাম পাকিস্তানের বিখ্যাত আলেম, ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল, নাম শুনছেন না আপনারা সবাই? উনি বললেন যে এই ভাইটা, তার ভাষা তো উর্দু, উনি ওনার ভাষায় বলছিলেন যে ये कहेगा कि भाई तुम मुझे एक अमल दे सकते हो, तुम्हारे पास एक अमल है? तो भाई कहेगा जरूर, क्यों नहीं, मैं तुम्हें एक अमल आज अल्लाह के लिए दे दूंगा। तो वो अमल लेने का पहले और साथ ही साथ रब के पास दौड़ के जाएगा, अल्लाह मुझे एक अमल मिल गया है, तू मुझे अभी की अभी जन्नत दे दे। तो अल्लाह कहेगा अरे तेरी माँ ने तुझे एक अमल नहीं दिया, बाप ने नहीं दिया, भाई ने नहीं दिया, औलाद ने नहीं दिया, तुझे एक अमल किसने दिया? तो कहेगा हादा अखी, ये मेरा भाई है जिसने मुझे आज एक अमल अल्लाह के लिए अता कर दिया है। तो अल्लाह पूछेगा अरे तेरा दिमाग तो ठीक है, बाप ने एक अमल नहीं दिया, भाई ने नहीं दिया, माँ ने नहीं दिया, औलाद ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है एक अमल देने वाला? तो वो बंदा कहेगा ऐ अल्लाह मेरे पास अमल है ही बस एक अमल, मेरे पास है ही एक अमल, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है फिर भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मेरी एक अमल के जरिए से मेरी और कोई भाई जन्नत में चला जाए तो उसमें मेरी क्या बुरी बात है। तो मैंने एक अमल मेहरबानी करके उसको सदका कर दिया। अल्लाह कहेगा अरे तो मुझसे भी बड़ा मेहरबान बनना चाहता है, अना रहमान अना रहीम, मुझसे बड़ा शफ़क़त वाला, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। तुझे जो एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में चले जा, लेकिन अकेले जन्नत में मत जाना, तू भी जन्नत में जा, और जिसने तुझे एक अमल दे दिया है तू भी जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। अल्लाह बोलबे की रे तुई एक अमल केन दिली? बोलबे अल्लाह आमार काछे आछेई मात्र एकटा, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও জাহান্নামী। তা আমি ভাবলাম যে যদি আমার ভাই আমার একটা আমল নিয়ে জান্নাতে যায়, আমার দোষ কোথায়? আমি আল্লাহ দান করে দিয়েছি, তোমার দিকে তাকায়। আল্লাহ বলবে আরে তুমি কি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? তুমি কি আমার চাইতে বেশি মায়াময়? না না, আমি হলাম the most merciful, the most gracious, the most kindful Lord। আমার মতো দয়াময় মায়াময় আর কেউ নয়। তুমি যে একটা আমল পেয়ে গিয়েছো, তুমিও জান্নাতে যাও, তুমি একা যেও না। যে তোমাকে একটা আমল দান করেছে তাকে নিয়ে দুইজন একসঙ্গে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। 100 আমল লাগবে 51 হলেই আপনি জান্নাতে। এবার একটা প্রশ্ন, সময় যেহেতু শেষ আর সময় নিব না, ওয়াদার জায়গায় থাকবে। কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজ। একজনের থেকে আমি আগে পেয়ে গেছি, আবারও বলছি, কিয়ামতের দিন প্রথম হিসাব কি বিষয় হবে?
আপনারা সবাই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না সবাই? শেষ হাদিস বলছি, শেষ হাদিস, শেষ ভালো যা। ওমর ফারুক কাছে একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার যে মালিক আছে, আমি একজন গোলাম, সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম জোর জবরদস্তি চার্জ করে। আরে তো তুমি কত চাও? বলছে আমাকে 2 দিরহাম চার্জ করলে আমার জন্য ভালো হয়। তো বলছে আরে ভাই তোমার চাকরি কি, ব্যবসা কি, তুমি কি করো? তো বলছে আমি মূলত চাকু বানাই, খঞ্জর। খঞ্জর কাকে বলে? আমার ডান হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে ও আচ্ছা, তোমার এই ব্যবসা, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করবো। ধমক দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে ওমরকে হত্যা করবার জন্য। আচ্ছা বলেন তো, আমার গায়ে এটা আমি কি মুড়ি দিয়েছি? হ্যাঁ, উত্তর পাইছি। বলেন সবাই, এটার নাম কি? আচ্ছা সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই প্রত্যেকটা যতটুকু দেখা যায়, প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো হাতিয়ার রাখার জন্য, শত্রু পক্ষকে তারা ঘায়েল করতে পারে, পেটের ডান দিকে। তো আবু লু'লু আল মাজুসি বিশাল লম্বা একটা খঞ্জর নিয়ে পেটের ডান দিকে রেখেছে। এবার দেখেন আমার চাদর কেমনে সে নিজেকে আত্মগোপন করেছে। চাদরের পেছন দিক থেকে নিয়ে এই পর্যন্ত মেয়েদের নেকাবের মতো দিয়েছে, এমনে দিয়েছে। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বলছি। আর এই ডানের এই চাদরটাকে পুরোটা এমনে দিয়ে ঘুরাই দিয়ে পুরো মুখ ঢেকে ফেলেছে। No one can see his face except his eyes. চোখ ছাড়া কিছুই দেখা যায় না, পুরো মুখটাই কভার্ড। ফজর আজান দিয়েছে, ওমর ফারুক আসছে ইমাম হয়ে। সফু সফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। নামাজ শুরু হয়ে গেছে। সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এখন এভাবে ধরা ছিল তো এমনি উড়াই দিয়েছে চাদরটা, আর পেছন থেকে পিঠের ডান দিক থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে আসছে। ওমর যখন সামি আল্লাহু লিমান হামিদা, যখনই ওমর উঠে গেছে, সোজা ওমরের পেট বরাবর এমনি একটা আঘাত। এই পেট থেকে রাইট টু লেফট, লেফট টু রাইট, রাইট টু লেফট, এমনি একবার, এমনি একবার, এমনি 3টা চাকুর আঘাতে ওমরের পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব পেট থেকে বাহিরে গলগল করে বের হয়ে গেছে। আর ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাফ, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছে আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা ইকরাম বলছে ধরো কাফেরকে, ধরো। সবাই নামাজের মাঝে ওই কাফেরকে ধরতে গেছে, আর ওই কাফের যাকে সামনে পেয়েছে তাকেই এমনে 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 আঘাত করেছে। 7 জন সাহাবী আঘাত পেয়ে জায়গাতেই নামাজের মাঝেই শহীদ হয়ে গেছে, জায়গাতেই মারা গেছে। আর ওমরকে ধরে তারা ডান দিক নিয়ে আসছে। মদিনা সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর হয়তো আর বাঁচবে না। হাদিসের শেষ অংশে আছি, ওমরের 2 পিঠে 2 কাঁধে এমনি হাত দিয়ে হালকা উঠিয়েছে। এটা হচ্ছে পানির বোতল, 2 ঠোঁট এমনি হা করে মুখে পানি দিয়েছে। পানি যখন মুখ দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট এতটা কেটে গেছে, গলা দিয়ে বুক দিয়ে নেমে সবগুলো পানি পেট কেটে বাইরে বেরোচ্ছে, গল 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 করে বাহিরে বেরোচ্ছে।
ডাক্তাররা বলছে পানি দিয়ে কাজ হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, 2 ঠোঁট ফাঁক করে দুধ দিয়েছে। দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ রাস্তায় গলগল করে বের হয়ে গেছে। সাহাবীরা দেখে বুঝে গেছে ওমর হয়তো আর বাঁচবে। হঠাৎ এক সাহাবী দেখছে ওমর ফারুক তার চোখটা ভেরি লিটল বিট, খুবই সামান্য হালকা খুলেছে। ওই সাহাবী দূর থেকে আসছে, মা লেখা ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আপনার? ওমর জাস্ট ইঙ্গিত করছে, তোমার ঠোঁট কান, ঠোঁট কান, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। কানটা ঠোঁটের কাছে নিয়ে আসছে। আর ভাবছে হয়তো বা ওমর বলবে আমার রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, বউকে দেখে রেখো, সন্তান দেখে রেখো, এটাই আমার লাস্ট ওসিয়ত। না না না, যখনই কানটা বাড়িয়ে দিয়েছে ওমর ফারুক শেষ কথা, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস। সন্তানের খবর লাগবে না, বউয়ের খবর লাগবে না, রাজ্যের সম্পদের খবর লাগবে না। আমি ওমরকে আমার হায়াতের শেষ মুহূর্তে একটা খবর দাও, আমি অজ্ঞান হওয়ার পর যেই নামাজের ইমাম আমি ওমর ছিলাম, ওই নামাজটা জামাতে আদায় হয়েছে কিনা। আপনি বোঝেন নামাজ কাকে বলে? আপনি বোঝেন? আজান হচ্ছে মসজিদে, আমি কি বলবো, আমার কলিজায় আঘাত লাগবে। নামাজ হচ্ছে মসজিদে, আজান হচ্ছে, যুবকরা মাঠে দাঁড়িয়ে কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, আবার কেউ কেউ আজান হচ্ছে মোড়ে মোড়ে দাঁড়িয়ে টিকটক চালাচ্ছে, টিকটক ভিডিও মেক করছে, আবার কেউ কেউ আজান চলাকালীন পাবজি এবং ফ্রি ফায়ার খেলছে। এটা কোন মুসলমান ঘরের সন্তান? ওমর ফারুক দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা ভুলে যায় নাই। That is the main message and that is the last message for all the people, those who are here. শেষ কথা একটা, মুসলমান হয়ে যদি নামাজি না হতে পারি, মুসলমান হওয়ার চাইতে হিন্দু হওয়াই ভালো, ঠিক কিনা? আপনি মুসলমান কেমন হইলেন? আপনি নামাজই পড়েন, আপনি তো নামাজই পড়েন, আপনার নামাজের পরিচয় তো নয় আপনার, আপনি মুসলমান কেমনে হইলেন? আজ থেকে ওয়াদা করেন, সবাই 2 হাত তুলুন, সবাই 2 হাত তুলুন প্লিজ। 12টা বেজে গিয়েছে, আমি আর কারো সময় নিব না। আমি জানি রাত অনেক বেশি, শীত লাগছে, সবার প্রায় 1.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে। সবাই আমাকে শেষ একটা ওয়াদা করুন, বলেন সবাই আল্লাহকে বলেন, বলেন সবাই আল্লাহ। না, এটা আল্লাহর ডাক হয় নাই, দিল থেকে বলেন আল্লাহ। আবার বলেন সবাই আল্লাহ। আমরা দিল থেকে, এবার আওয়াজ হচ্ছে, বলেন সবাই দিল থেকে নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ কখনো। আরে ভাই নিয়ত তো করেন, বেঈমানি করেন না, বলেন সবাই আর ছাড়বো না। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। দিল খুলে সবাই যশোরের ভারে পড়েন আমিন। হাত নামা। এই হচ্ছে 2 হিসাব দিবসে প্রথম হিসাব হবে নামাজ দিয়ে। আমল নামা লাগবে 151। 3 নাম্বার বলেই শেষ, এটা মাত্র 30 সেকেন্ড লাগবে বলতে আমার। 3 হচ্ছে, কেউ উঠছে নাকি সোনামণি? বসো, নতুন নাকি রে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 3 নাম্বার হচ্ছে হিসাব দিবসের পরে আমাদের মাঝে 2টা দল হবে। এক হচ্ছে, বলছি একদম শর্টকাট, 30 সেকেন্ড, আই উইল জাস্ট টেক 30 সেকেন্ডস, মাত্র 30 সেকেন্ড। এক হচ্ছে ডানপন্থী, এক হচ্ছে বামপন্থী। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। শেষ কথা, এক দল জান্নাতে যাবে, আল্লাহ বলবে এই আব্দুর রহমান বের হও, এই আব্দুর রহিম বের হও, এই আব্দুল্লাহ বের হও। আল্লাহ আমরা তো জান্নাতেই ছিলাম, বের হব কেন? আল্লাহ বলবেন ওই যে কষ্টে দুঃখে অভাবে তুমি যে মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, টাকা ছিল না, বাড়ি ছিল না, চাল ডাল ছিল না, অভাব অভাব, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যবসায় লস লস, এত কিছুর মধ্যেও যে তুমি বলেছিলা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে রে ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি ধৈর্যশীল। ওই ধৈর্যের বিনিময়ে আজ তুমি জান্নাতে যাবা,
তবে তোমার কোনো হিসাব হবে না, তুমি বিনা হিসাবেই জান্নাতে যাবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা ajrahum bighayri hisab. Indeed, those who observe patient, they will be given their reward without measure. যারা হবে ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন হিসাব দিবসে বিনা হিসেবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এবার যারা পুরস্কার পেতে চান, কেউ যদি উঠে যায় খবর আছে, আমি এক্ষুনি দোয়া করব জাস্ট পুরস্কারটা দিয়ে। পুরো ওয়াজকে 1 মিনিট বা 2 মিনিটে বলছি। আগেই বলি, প্রথমে সব কথাই বাদ, কাট করে দিলাম। প্রথম কথা বলবো, যুবক তুমি বলো তো যে আসবে তাকে বলবো। কবরের মোট প্রশ্ন কয়টা? বলতে হবে 4টা। বলেন সবাই কয়টা? 1 রবকে, 2 নবীকে, 3 ধর্ম কি? 3টা উত্তর শেষ। তোমার জ্ঞানের উৎস মা ইলমুক কোথায়? বলেন সব, জ্ঞানের উৎস কোথায় আমাদের? বলেন সবাই কোথায়? এই তো কবরের 4টা প্রশ্নের উত্তর শেষ। এবার আমি বলবো, বলেন তো প্রিয় ভাই, পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা কয়টা ভাগ করেছেন? বলবেন সবাই কয়টা? কথা তো উত্তর ঠিক আছে, তো জোরে বলেন সবাই কয়টা? 3টা। 1, পরকালে যে বিশ্বাস করে সেটা বিশ্বাস করে যে আমি মরে গেলেই জীবন শেষ না। পুনরুত্থান দিবস, অর্থাৎ এমন একটা দিবস আছে যেই দিবসে আবারও আমাকে জীবিত করবে আমার রূহ দিয়ে। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? পুনরুত্থান দিবসে বিশ্বাস। 1, খুবই সহজ, খুবই সহজ। 2, যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবস বিশ্বাস করে। হিসাব, এই দিন নয়, আরো দিন আছে, খেলা হবে, আসল হিসাব হবে। তো আমি কিছু পয়েন্ট শেয়ার করেছিলাম সেখানে, যে হিসাব দিবসে আমল নামা ওজন হবে। 100 আমলে কত আমল পেলে জান্নাত পাবেন? বলেন সবাই 51। আচ্ছা, বলেন তো কিয়ামতের দিবসে প্রথম হিসাব বান্দার কি বিষয় হবে? নামাজ। বলেন সবাই কি বিষয়ে? আচ্ছা, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছিলেন, তোমরা আমার বউকে বাচ্চাকে দেখে রেখো। ইয়েস নাকি নো? তোমরা আমার সম্পত্তি সব দেখে রেখো। ইয়েস নাকি নো? শেষ কথা। আসল্লাম নাস, আগে বলো নামাজটা আদায় হয়েছে কিনা। আল্লাহু আকবার। আচ্ছা, হিসাব দিবস শেষ। 3 নাম্বার, ভেরি ইজি। হিসাব শেষ, 2টা গ্রুপ হয়ে যাবে, ডানপন্থী, বামপন্থী। ডানপন্থী কারা? দ্য পিপল অফ প্যারাডাইস, জান্নাতি যারা। বামপন্থী কারা? দ্য পিপল অফ হেল ফায়ার, জাহান্নামী হচ্ছে তারা, বামপন্থীরা। এবার একটাই কথা, শেষ কথা আমি বল ভাই, বলুন তো ভাই, জান্নাতীর কাতারে কিছু লোক জান্নাতে যাবে, তবে বিনা হিসেবে যাবে। কি গুণের জন্য? আপনি বলবেন হুজুর ধৈর্যশীল। ধৈর্যশীল, এটাই বলেন সবাই। কিসের? ধৈর্যশীল যে হবে তাকে কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? কবরের 4টা প্রশ্ন আর পরকালের জীবনে এই 3টা ধাপ, 3টা অংশ। আমি প্রশ্ন করলে উত্তর করতে কে পারবে? হাত নয়, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 1, 2, 3। আচ্ছা, দেখছি সবাই 1, 2, 3, 4, 5, 6। এখানে অনেকে দাঁড়িয়েছে, তবে আমি আমার ভাইকে রেফার করবো। আপনি আসেন, আপনি আসেন ভাই। আমার অনেকক্ষণ থেকে ওই সুযোগ নিয়ে দাঁড়িয়ে আছে, বসেন। যদি সে না পারে আমি অন্য কাউকে। এই ভাই ওই পাশ দিন, আপনি স্টেজে উঠে আসবেন। ওদিকে উঠা যাবে? ওঠা যাবে? তা আসুন, উঠে আসেন ভাই আমার, কারণ সে অনেক আগের থেকে দাঁড়িয়ে আছে। সবাই একটা কাশ দেন দেখি, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। হ্যান্ড মাইকটা আপনি নেন, হ্যান্ড মাইকটা। এই অপারেটর ভাই, টার্ন অন দ্য মাইক রাইট নাও। অফ আছে মনে হয়, অন করে দেন প্রিয় ভাই, অন করে দেন। অন হলো সালাম দেন সবাইকে। অন হয়েছে? ও এইটা। আচ্ছা, আমি নিয়ম বলে দিচ্ছি। আমার প্রিয় ভাইকে আমরা 3 বার সুযোগ দিব উত্তর দেওয়ার। যদি সে 3 বারে পারে তো পারলো, আর যদি না পারে অন্য কেউ সুযোগ পাবে। 1 নাম্বার, তুমি এ পাশে আসো ভাই, এ পাশে আসো, আমার পাশে আসো এখানে। আর যদি আমার প্রিয় ভাই উত্তর দিয়ে দেয়, আপনারা সবাই 1 বাক্যে বলবেন মারহাবা। এটা কেন বলবেন? এটা তো অনেক মিডিয়ারা রেকর্ড করছে, কালকে আপলোড যাবে। যশোরে অমুক যুবক আসিফ হুজুরের কাছে পুরস্কার পেল, তাই না? তো মানুষ তো দেখবে যশোরের মাটিতে মাহফিল। আপনাদের সাউন্ড এত জোরে হবে যে প্রত্যেকটা জেলার মানুষ বলতে বাধ্য হয়, যশোরের সন্তান কাপুরুষের সন্তান নয়, সব বীরপুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছিল। ঠিক কিনা বলেন ভাই? সবাইকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। সালামের উত্তরটা একটু আপনার আস্তে দিয়েছেন, তো চাঙ্গা করার জন্য আবার দিবেন, আবার সালাম দেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা বলতে সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই, আপনি বলেন কবরের মোট 4টা প্রশ্ন কি কি, সবাইকে বলে দেন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার নবী কে? দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? আর তৃতীয় প্রশ্ন, তোমার নবী কে? আর চতুর্থ প্রশ্ন হবে, এই যে উৎসগুলো কোথা থেকে পেলে তুমি? আমরা কি উত্তর দিব? প্রথম প্রশ্নের উত্তর হবে আমার রব আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে আমার দিন ইসলাম, তৃতীয় প্রশ্নের উত্তর হবে আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থ প্রশ্নের উত্তর হবে আল কোরআন। আরে বলেন সবাই মারহাবা। এবার আপনি বলেন, এই যে পরকালের জীবনটা আমরা মোট 3টি ভাগ করেছিলাম। প্রথম, বিশ্বাস, পরকালে রাখলে কি বিষয়ে বিশ্বাস রাখতে? পুনরুত্থান। পুনরুত্থানের মানে কি? পুনরায় জীবিত। মারহাবা বলেন। আবার বলেন সবাই মারহাবা। আচ্ছা, জীবিত হওয়াকে বিশ্বাস করতে হবে যে এই দুনিয়ার জীবনটাই আসল নয়, আমাকে আবার জীবিত করা হবে কি হবে না? হবে। 2 নাম্বার কি বিষয়ে বিশ্বাস রাখতে হবে? 2 নাম্বার আবার নতুন হিসাব নিকাশের উপর। মারহাবা বলেন সবাই। এবার আপনি বুঝে শুনে উত্তর দেন, কেউ বলবেন না, আপনারা কেউ বলবেন না, সেই বলবে। বলেন, হিসাব দিবসে আমলনামা যখন ওজন দেওয়া হবে, বান্দার আমলনামা কততে কত পার্সেন্ট হলে বান্দা জান্নাত পাবে? বলেন। 151। আরেকবার বলেন সবাই মারহাবা। বলেন তো প্রিয় ভাই, আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী প্রত্যেকটা বান্দাকে কিয়ামতের হিসাব দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? নামাজের উপরে, সালাত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব, ঠিক কি না বলেন? এবার বলেন যে ওমর ফারুক তার জীবনের শেষ কথা আমাদেরকে কি বলেছিলেন, বলেন তো সবাইকে। আমি যে ফজরের নামাজ সালাত শুরু করেছিলাম সেটা শেষ হয়েছিল কিনা? আরেকবার বলেন সবাই মারহাবা। আচ্ছা, হিসাব দিবস তো শেষ হয়ে গেল। এবার বলেন তো হিসাব দিবসের পরে 3 নম্বরে এসে আমাদের মাঝে হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী মোট কয়টা দল হয়ে যাবে? 2টা। আরে ভাই সবাই বলেন মারহাবা। 2টা দল কি কি এবং কারা কারা? ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থী কারা? ডানপন্থী হচ্ছে জান্নাতীরা, বামপন্থী হচ্ছে জাহান্নামীরা। আরে ভাই একটাও আটকাই নাই, মারহাবা জোরে সোরে বলবেন না সবাই। আমি বলেছিলাম 3 বার, যশোরের ছেলে, আর 3 বার আমার একবারও লাগবে না, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, দ্যাট ইজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড যে একবারও সে বাধে নাই। আর মূল বিষয় হচ্ছে প্রিয় ভাইরা, এটা এতটা সহজ এত না। আমি বলি আপনারা সবাই পারবেন তা বলছি না, কিছু লোকের কাছে কঠিন। কেন? ক্যামেরা আছে, আমি আছি, সবাই আছে, মাইক হাতে নিয়ে সবাই কথা বলতে চাইলেও কিন্তু পারে না। কথা ঠিক আছে কিনা বলেন? তা আমার ভাই পেরেছে, আরো অনেকেই পারত, যারাই পারত সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর যাদের ব্রেন একটু কম তাদেরকে আল্লাহ ব্রিলিয়ান্ট হওয়ার তৌফিক দান করুক। পড়াবে। আচ্ছা ভাই, শেষ উত্তর দেন একটা। জান্নাতে যাওয়ার সময় কিছু লোক একটা গুণের জন্য বিনা হিসেবে জান্নাত পাবে, সে গুণটা কি ছিল? কেউ বলবেন না, আমার ভাই বলবে। মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঠিক আছে, বাট মধ্যবিত্ত থাকা অবস্থায় তারা কি গুণ ধারণ করছে? আরে পেরে গেছে, বলুন সবাই মারহাবা। তো প্রিয় ভাই, আপনার নাম যেন কি? হাফেজ মোহাম্মদ মাহবুব আলম। মাহবুব আলম আমার প্রিয় ভাই হাফেজ হয়েছে। আমি দোয়া করি আমার ভাইয়ের জন্য, আল্লাহ তাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করবে। সকলে পড়াবে। আল্লাহ তাকে দ্বীন ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়াবে। আপনার ওস্তাদ বসে আছে, মাশাআল্লাহ। ইনি ওই পাশে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ ওস্তাদকেও কবুল করুন। সকলে পড়াবে। টুপিটা তোমাকে আর পড়াচ্ছে না, তুমি টুপিটা নিয়ে নাও না। আচ্ছা ঠিক আছে, আসো আসো আসো। মাশাআল্লাহ, তাকবীর দেন সবাই মিলে, নারায়ে তাকবীর। বসে পড়ো, বসে পড়ো, এখানেই বসে পড়ো, এখানেই বসে পড়ো। প্রিয় ভাইয়ারা, একটা আবদার, শেষ আবদার, যারা লেটা মেরে বসে আছেন একটু আদবের সঙ্গে বসলে ভালো হয়, আত্তাহিয়াতুস সুরতে বসলে ভালো হয়। এই তো বসে গেছেন, মাশাআল্লাহ। আর যারা দাঁড়িয়ে আছেন, এই 2 মিনিটের জন্য শুধু দোয়া হবে, একটু বসলে ভালো হয়। দোয়ার জন্য, দোয়ার পুরো সবাই যাবেন, কোনো সমস্যা নাই।